তো ট্যাপ সোয়াইপ যে আমাদের সাথে কতবার একটা স্ক্যাম করতেছে সেটা আজকের এই পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। সো আজকের টোটাল যে ভিডিওটা আছে, ভিডিওতে ট্যাপ সোয়াইপ আমাদের সাথে কীভাবে স্ক্যামিং করতেছে এবং ট্যাপ সোয়াইপ কি আদৌ রিয়েল একটা প্রজেক্ট, ট্যাপ সোয়াইপ কি আমাদের সাথে স্ক্যামিং করতেছে, বা ট্যাপ সোয়াইপ কি আদৌ পেমেন্ট দিবে বা পেমেন্ট দিবে না। সো আজকের পুরো ভিডিও দেখেন, আমি স্টেপ বাই স্টেপ বুঝাই দেবো। আর ট্যাপ সোয়াইপ কি স্ক্যাম নাকি রিয়েল এটাও আমি বলে দেবো। যদিও বা এইখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এইখানে ট্যাপ সোয়াইপের টোটাল এইখান থেকে 13 মিলিয়ন এখানে মানুষ কী করতেছে, তাদের এই যে টেলিগ্রাম কমিউনিটি এখানে সাবস্ক্রাইব করে তাদের ফলো করতেছে। ঠিক আছে, এখন আপনি নিজেই বলতে পারেন, আপনি তো নিজেই এখান থেকে ট্যাপ সোয়াইপ নিয়ে অনেকবার ভিডিও দিচ্ছেন, আমাদেরকে জয়েন করতে বলছেন, এটা করতে বলছেন, ওটা করতে বলছেন। সো আপনি এখন বলতেছেন যে এটা স্ক্যাম। সো স্ক্যাম বলার কারণ আছে, আমি প্রমাণস্বরূপ এখানে দেখাই দেবো, একদম প্রমাণ হাতে নাতে সব কিছু দেখাই দেবো। ঠিক আছে, এটা কোথা থেকে কি হইলো না হইলে সব কিছু দেখাই দেবো। সো আমাদের সাথে পুরো ভিডিও দেখতে থাকেন, কোথাও টাইম স্কিপ করে দেখেন না, পুরো ভিডিও দেখেন। তারপর মন চাইলে আমাকে কিছু গালি দিয়েও যাইতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, প্রমাণগুলো যদি ভালো লাগে, তাহলে কিছু এখান থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এটাই বেশি। ওকে, মানে যদি আপনার এখান থেকে প্রমাণগুলো খারাপ লাগে তাহলে এখান থেকে আপনার কমেন্ট বক্স খোলাই আছে, চাইলে কিছু গালিও দিতে পারেন এবং চ্যানেল আনসাবস্ক্রাইব করে একটা রিপোর্টও মারতে পারেন। আর যদি প্রমাণগুলো ভালো লাগে, আমার এখানে বোঝানোর ধরনটা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশাপাশি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকেন। ওকে, এখন আমি স্টেপ বাই স্টেপ প্রমাণগুলো দেখাইব এবং এইখানে যেগুলো যৌক্তিক কথা ওগুলো বলবো, অযৌক্তিক কথা আমি এখানে বলার ট্রাই করব না, আর আপনাদের বলেও কোনো লাভ নাই। সো এইখানে আমরা যদি প্রথমে একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে এখানে 22 মে একটা স্ক্রিনশট। আমরা একটু নিচের দিকে আসব। আজকে কিন্তু তারা তাদের প্রোফাইল পিক যেটা আছে এটা কিন্তু চেঞ্জ করছে। ওকে, এটা নিয়েও কথা বলবো, কেন চেঞ্জ করলো, কী হয়েছে না সব কিছু নিয়ে কথা বলবো। একটু উপর দিকে আসেন, এখানে দেওয়া আছে ব্রেকিং নিউজ। তারা ট্যাপ সোয়াইপের নতুন একটা আপডেট নিয়ে আসছে। কী আপডেট আমি ওইটাও বলবো। তো আপডেটটা যদি দেখেন, তারা বলছে আমাদের 28 মিলিয়নের মতো মেম্বার্স হয়ে গেছে, মানে তাদের 28 মিলিয়নের মতো মেম্বার তাদের এই যে এখান থেকে ট্যাপ সোয়াইপের এখান থেকে গেমটা প্লে করতেছে বা তাদের প্লেয়ার্সগুলো হয়ে গেছে। ওকে, এই বিষয়ে একটা বাকি তারা বলছে এইখানে একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিয়েছে যে তাদের প্রজেক্টটা ছিল স্লোনার উপরে। আমি যে 22 তারিখে যে স্ক্রিনশটের কথা বললাম, এই স্ক্রিনশটে যদি ফ্রি আসা যাক, তাহলে আপনি একটু লক্ষ্য করেন, এইখানে একটু যদি লক্ষ্য করেন তাহলে এখানে কী দেওয়া আছে, এখানে পাওয়ার বাই স্লোনা। আপনি যদি একটু দেখেন, আমি কিন্তু কালকের ভিডিওতে বলছিলাম যে এখানে স্লোনা বা ফান্তম তাদেরকে সাপোর্ট করতেছে, তো এটাও বলবো। সো এইখানে দেখেন লেখা আছে কি, পাওয়ার বাই স্লোনা। আপনি যদি এই যে এই প্রজেক্টটা দেখেন, পাওয়ার বাই স্লোনা, আপনি যদি আজকের যে স্ক্রিনশটটা আছে স্ক্রিনশটটা দেখেন, এইখানে কি লেখা আছে, পাওয়ার বাই কমিউনিটি। সো এই যে পাওয়ার বাই কমিউনিটি এইটা কেন বললো সেটা আগে ক্লিয়ার করে দিই, তারপর প্রজেক্টটা কেন স্ক্যাম ওইটা বলতেছি। সো এইখানে যদি আমরা চলে আসি, স্লোনার নিজস্ব এখানে যে আপনার কমিউনিটি আছে, টেলিগ্রাম কমিউনিটি। সো এইখানে চলে আসবে, আসার পরবর্তীতে এইখানে আপনার একটা ওই ইউজার লেখছে যে ট্যাপ সোয়াইপ স্ক্যাম। ওকে, তো তাদের যে আপনার বট বা তাদের অ্যাডমিন যেটা আছে, তাদের বট কিন্তু সেট করা আছে, বা এটা তাদের অ্যাডমিন আর কি। তো এইখানে তারা কি বলছে, ট্যাপ সোয়াইপ নট স্লোনা প্রজেক্ট, মানে ট্যাপ সোয়াইপ তাদের নিজস্ব স্লোনার প্রজেক্ট নয় এটা। ওকে, ইউ ক্যান নট সোয়াইপ পয়েন্ট ফর স্লোনা। এখান থেকে আপনি তাদের এই যে ট্যাপ সোয়াইপের যে পয়েন্ট বা কয়েন যেটাই আর্নিং করতেছেন, এটা আপনি স্লোনাতে সোয়াইপ করতে পারবেন না। ওকে, এইখানে আপনার এখান থেকে তারা বলতেছে আমাদের সাথে কোনো কানেকশন তাদের নাই। ওকে, এইখানে তাদের সাথে কোনো কালেকশন নাই, অ্যান্ড এইখানে তারা কোনো রকম হেল্প করতে পারবে না আপনাদেরকে। ওকে, মানে এই রিলেটেড কোনো হেল্প তারা করতে পারবে না, মানে তারা কি হইলো না হইলো তারা এটার বিপক্ষে কোনো কিছু জানে। আপনি যদি জাস্ট একটা ট্যাপ সোয়াইপ লেখেন, আপনাকে তো অ্যান্সার দিবে সাথে আপনাকে ব্যানও করে দিবে এই গ্রুপ থেকে। ওকে, সো সাথে তো এইটা এই জিনিসটা তারা যখন লক্ষ্য করার পরে তারা কিন্তু তাদের নিজস্ব যে নামটা আছে, নামটা কিন্তু এইখানে যদি একটু লক্ষ্য করেন, পাওয়ার বাই স্লোনা থেকে তারা নিজস্ব নামটা চেঞ্জ করে দিয়ে এখন নামটা দিয়ে দিল পাওয়ার বাই কমিউনিটি। ওকে, কেন এটা করলো? আর কোনো প্রজেক্ট কারো ভয়ে কিন্তু যদি তাদের একটু দম থাকে, যেমন আপনার নোট কয়েনের দিকেই তাকান, আপনার পুরো চ্যানেল খুঁজে দেখবেন, তারা যে কথাগুলো বলছে তারা কথা রাখছে, মানে যে কথাগুলো তারা বলছে সেই কথাগুলো রাখছে, কখনো সেই কথাগুলো নচ্চর করে কোনো কিছু এডিট করে কোনো কিছু বসায় নেয়। তাদের আগে থেকেই এইখানে যেটা লেখা ছিল সেটাই লেখা আছে, যে প্রোফাইল পিক ছিল এই প্রোফাইল পিকে আছে, তাদের বায়োতে কোনো কিছু কিন্তু দেওয়া নেই এখনও পর্যন্ত। যে জিনিসগুলো দেওয়া আছে তাদের বটের লিঙ্ক দেওয়া আছে, অ্যান্ড এইখানে যদি দেখেন তাদের এখানে কমিউনিটি যে আছে এখান থেকে থাকে এটা। সো এইটাই দুইটাই দেওয়া আছে, মানে তাদের নিজস্ব জিনিসগুলোই দেওয়া আছে। অ্যান্ড আপনি যদি একটু ফোকাস, এটা ট্যাপ সোয়াইপের একটা কি, এখানে ট্যাপ সোয়াইপের একটা
ওই ডেসক্রিপশন, মানে আমি ওই নোট কয়েনের যে ডেসক্রিপশনটা দেখাইলাম এটা হচ্ছে ট্যাপ সোয়াইপের একটা ডেসক্রিপশন আর কি। সো আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন তারা হচ্ছে ফর কোলাবোরেশন অ্যাপ্লাই দে ফ্রম। এইখান থেকে আপনি যদি তাদের সাথে কোলাবোরেশন করতে চান, কীরকম কোলাবোরেশন, এইখানে তাদের এইখানে কোনো প্রজেক্ট শেয়ার করা বা তাদের ওই অ্যাপ তাদের ওই যে মাইনিং প্ল্যাটফর্মে কিছু মানে প্রজেক্ট হলে অ্যাড করা, এরকম একটা কোলাবোরেশন তারা করতে চাইতেছে আর কি। মানে এখান থেকে তারা হচ্ছে কী করতে চাইতেছে, মানে হচ্ছে আপনার এক কথায় তারা হচ্ছে অন্য প্রজেক্ট প্রমোট করে দিতেছে। আর একটা ভালো প্রজেক্ট কখনো কাউকে প্রমোট করাইবে না। ওকে, এটা হচ্ছে আমরা হচ্ছে কি এখান থেকে দ্বিতীয় আপনার প্রুফ। ওকে, আমি ফার্স্ট প্রুফ কী দিলাম, এখানে আপনার সোলোনার ভয়ে কিন্তু তারা হচ্ছে সোলোনার ভয়ে এবং ইউজারদের ভয়ে কিন্তু তারা হচ্ছে তাদের নামটা চেঞ্জ করছে। সেকেন্ড যেটা আছে সেটা কিন্তু আপনার যদি এখানে লক্ষ্য করেন তারা কিন্তু এখানে কোলাবোরেশন করতেছে। কোলাবোরেশন কী কী করতেছে আমি ওইটাও দেখাই দিই। তাদের ফর্মটা জাস্ট ওপেন করলাম, ওপেন করার পরবর্তীতে এখানে কী কী লেখা আছে আপনি দেখেন। সো এইখানে আচ্ছা আমি এখান থেকে ফর্মটা ওপেন করে নিই ক্রোমের ভিতরে। সো এইখানে যদি আপনি একটা জিনিস লক্ষ্য রাখেন, এখানে ট্যাপ সোয়াইপের সাথে কোলাবোরেশন করতে হলে এই ফর্মটা আমাকে ফিল করতে হবে, দেন আমার একটা প্রজেক্ট তাদের ওইখানে প্রমোট করে দিবে। আর একটা ভালো প্রজেক্ট কখনো কাউকে প্রমোট দেয় না, এটা আপনারা হয়তো বা ভালো করেই জানেন। ওকে, নোট কয়েনের দিকে দেখলেই বুঝতে পারবেন। ওকে, এটা হচ্ছে তাদের দ্বিতীয় কারণ। ওকে, এখন আমরা যাবো তাদের তৃতীয় যে কারণটা আছে ওই কারণের দিকে। ওকে, তাদের পরবর্তী যে কারণটা দেখাবো, এখানে কিন্তু তাদের যদি টুইটার পেজটা লক্ষ্য করেন, এই যে এইখানে 3.9 মিলিয়ন ফলোয়ার্সের মধ্যে আপনি কোথাও দেখতে পারবেন না যে বড় একটা প্রজেক্ট তাদেরকে ফলো করতেছে। ওকে, মানে কোথাও দেখবেন না যে বড় একটা প্রজেক্ট তাদেরকে ফলো করতেছে বা তাদেরকে নিয়ে পোস্ট করছে। ওইদিকে যদি আপনি নোট কয়েনের দিয়ে তাকাই দেন তাহলে তাদেরকে কিন্তু আগে থেকে টোন সাপোর্ট করে পার করে নিয়ে গেছে এবং এইখানে কিন্তু কোনো বড় কোনো প্রজেক্ট তাদের দিকে হাত বাড়ায় নেই বা এখানে কিন্তু তাদেরকে ফলো করে নাই এবং তাদেরকে নিয়ে কোনো রকম পোস্টও করে নাই। এক স্লোনা তারা হচ্ছে সব জায়গায় লিখে রাখছিল, এখন কোনো জায়গায় ওদের স্লোনা লেখাটা পাবেন না। আপনি যদি ফোকাস করেন কোনো জায়গায় তাদের স্লোনা লেখাটা পাবেন না। ওকে, সো এই জায়গায় মানে এইখান থেকে কিন্তু তাদের স্লোনা সব কিছু কিন্তু উঠায় নিছে, তাদের নিজস্ব যে হচ্ছে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে মেবি উঠায় নিছে। ওকে, সো এইখানে দেখেন কালকে কিন্তু আমি আপনাকে ভিডিওতে দেখেছিলাম, এইখানে কিন্তু লেখা ছিল পাওয়ার বাই স্লোনা। এই স্লোনা কিন্তু তারা কিন্তু উঠায় নিছে। কেন উঠায় নিছে? একটা প্রজেক্ট কিন্তু কারো ভয়ে কিন্তু কোনো কিছু করতো না। ওকে, যদি আদৌ এটা মানে এখান থেকে রিয়েল একটা প্রজেক্ট হইতো তাহলে স্লোনা কেন তাদেরকে নিয়ে এরকম একটা মানে মন্তব্য করতো, কেন ইউজারদের তাদের গ্রুপ থেকে বের করে দিত, কেনই বা এরা হচ্ছে আপনার ওই নামটা চেঞ্জ করে দিল। এটা একটু আপনার মাথার মধ্যে খাড়ায় নেবেন। তারপরে এটা কিন্তু আমি তৃতীয় একটা প্রুফ দিয়ে দিলাম, এখন নেক্সট আরও একটা প্রুফ দিব। এখন আপাতত আপনি তো এইটুকু বিষয়ে ক্লিয়ার যে আপনার এখান থেকে আমি যে করে প্রুফ দিলাম আর কি, এই প্রুফগুলো হয়তো আপনার কাছে একটু হলেও ক্লিয়ার হয়েছে যে এইখান থেকে তারা কিন্তু অলরেডি স্ক্যাম মানে করার দিকেই আর কি। তো আমি আপনাকে আরও কিছু প্রুফ দিব সামনের দিকে, সো আপনাকে আরও একটু জিনিস দেখাই দিই। তো আমার কাছে সবচেয়ে বেশি এখানে এটা লাগছে যেটা আমার কাছে, কিন্তু আমি নিজে এখানে তেমন একটা কাজ করি না, মানে ট্যাপ যে সারাদিন করবো এরকম একটা বিষয় করি না। আমি জাস্ট শেয়ার করছিলাম, মানে এখানে ট্রেন্ডে ছিল এর কারণে শেয়ার করছিলাম। এখন প্রফিট কীরকম দিবে আমি এটাও ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। সো এইখানে আমি যদি একটা জিনিস দেখাই দিই, এখানে কিন্তু ওই যে দেখেন এটার ভিতরে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এখানে কিন্তু পাওয়ার বাই আগে স্লোনা ছিল, এখন কিন্তু নাই ওইটা, মানে তাদের স্লোনা কোনো জায়গাতে নাই। আপনি যদি টাস্ক অপশনে আসেন, টাস্ক অপশনে থেকে মেবি এখান থেকে উঠায় নেয় এখনো পর্যন্ত, জাস্ট এইখানে আসে টাস্ক অপশনে। ওকে, আর বাকি সব জায়গা থেকে উঠাই দিয়েছে কিন্তু। ওকে, তো জাস্ট এইখানে রাখছে, আমি আরেকটাবার দেখাই দিই। তো এইখানে যদি আপনি একটু লেখা স্ট্যাটাসে যদি ক্লিক করেন তারপরে আপনি এখানে দেখেন, সো এইখানে যদি লক্ষ্য করেন তাহলে এখান থেকে টোটাল আর কিছু ইউজার হলে 30 মিলিয়নে পাড়া দিবে তারা। ওকে, সো এইখানে আমি মানে এখান থেকে এগুলো বাদ দেন, এখানে টোটাল প্লেয়ারটা দেখেন আর উপরে যদি তাদের টোটাল হচ্ছে ব্যালেন্সটা দেখেন, মানে আজ পর্যন্ত পুরো পৃথিবীতে যত মানে মাইনিং হয়েছে আর কি, তার এখান থেকে 70 ট্রিলিয়ন এখান থেকে টোটাল মাইনিং করছে। অ্যান্ড তাদের যে ইউজারটা আছে ইউজারটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে প্রায় 30 মিলিয়ন, আর কিছু ইউজার হলেই 30 মিলিয়ন হয়ে যাবে তাদের গেমের ভিতরে। আপনি যদি এখন এই 30 মিলিয়ন ইউজারকে যদি এখান থেকে প্রফিট দিতে চান তাহলে আপনাকে মিনিমাম তো এখান থেকে আপনার ধরেন আমরা এখান থেকে নোট কয়েন থেকে প্রফিট নিচ্ছি কত ডলার, মানে আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাদের প্রফিটটা হচ্ছে আলাদা সাইডে একটু ধরেন, মানে আমাদের প্রফিটটা একটু আলাদা সাইডে ধরেন এবং ইউজারদের প্রফিটটা একটু আলাদা সাইডে ধরেন। একটা ইউজার যদি একদিন এখানে গেমটা প্লে করে থাকে বা একটু যদি মানে হালকা মানে একদিন 2 দিন বা অ্যাক্টিভ যদি থাকে 1-2 দিন, তো তারা যদি এখানে অ্যাক্টিভ হয়ে 1-2 দিন কাজ করে থাকতো তাদেরকে কিন্তু মিনিমাম একটা অ্যামাউন্ট দিছে $15 থেকে $20। তারপরে আমরা তো এখান থেকে সবাই মানে যারা রেগুলার বলতে একটু কাজ করছে তারাও এখান থেকে $10,000 থেকে $20,000 মিনিমাম এখান থেকে প্রফিট করছে। এখন নোট কয়েনে কত ইউজার কাজ করছে আপনি যদি আমাকে প্রশ্ন করেন নোট কয়েনে কত ইউজার কাজ করছে, তো নোট কয়েনে আমার জানা মতো টোটাল
10 মিলিয়ন লোক এখান থেকে কাজ করছে জাস্ট নোট কয়েনের দিকে। ওকে, সো নোট কয়েনের হিসাবটা আলাদা। নোট কয়েনের যেরকম করে গেছে ওরকম কোনো প্রজেক্ট করতেও পারবে না এবং করার চিন্তাও করতে পারবে না কেউ। ওকে, সো ওইটার বিষয়টা আলাদা রাখি। এখন আমি যদি এদের বিষয়টা রাখি, প্রায় 30 মিলিয়ন ইউজার, এবং এই 30 মিলিয়ন ইউজারকে তারা যদি নোট কয়েনের মতো করে প্রফিট দিতে চায়, তাহলে আমি এখান থেকে দেখা দিই 30 মিলিয়ন ইউজারকে নোট কয়েনের মতো করে এখান থেকে প্রফিট দিতে গেলে একটা করে ইউজারকে মিনিমাম $100 করে প্রোভাইড করতে হবে। নোট কয়েনের মতো করে মানে প্রফিট দিতে গেলে একটা করে ইউজারকে মিনিমাম এখান থেকে গড় হিসেবে যদি ধরা যায়, মানে তখন আমার তো একটু কমই আছে, আমার চেয়ে বড় বড় যেগুলো কন্টেন্ট আমি তো তেমন একটা জোর দিয়ে নাই বা তেমন একটা ইয়া করি না, আমি জয়েন করি শেষের দিকে এসে। ওকে, সো যারা আগে থেকে জয়েন করছে তাদের তো আমার জানা মতো এখান থেকে 500 মিলিয়ন পর্যন্ত এখান থেকে কী আছে, টোকেন আছে। তো তাদেরটা গড়ে হিসাবে যদি আমি এখান থেকে $100 করে ধরি, মানে গড়ে মানে ওয়ার্ল্ডে যতগুলো প্লেয়ার্স আছে 30 মিলিয়ন প্লেয়ার্স, সবাইকে যদি 100 মিলিয়ন করে প্রোভাইড করে, $100 করে প্রোভাইড করে, ওয়ার্ল্ডের যতগুলো আছে সবাইকে যদি $100 করে প্রোভাইড করে, মানে সবাইকে, মানে ধরেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর সহ সবাইকে, মানে সবাইকে একদম ইউজার যতগুলো আছে সবাইকে যদি জাস্ট $100 করে গড়ে প্রোভাইড করে, তাহলে আপনি এখান থেকে গুণ দেন 30 মিলিয়ন ধরেন এখান থেকে। ওকে, সো এখান থেকে জাস্ট 30 মিলিয়ন ধরবেন, তাহলে আপনার এইখানে কত দাঁড়াইতেছে আপনি একটু জাস্ট বিলিভ করেন যে এখান থেকে কত দাঁড়াইতেছে। এখানে একটু দেখেন, লক্ষ্য রাখেন, যদি 3 বিলিয়ন এখান থেকে ডলার এখান থেকে দেওয়া লাগবে, তাদের $3 বিলিয়ন ইউজারদেরকে দিতে হবে। সো যে প্রজেক্ট $3 বিলিয়ন দিয়ে এখানে ইয়ারড্রপ করতে আসে, আর এইখানে তো এখনও শেষ হয় নাই ভাই, এখানে আপনার এখনও শেষ হয় নাই। আপনি যদি ভাবতেছেন যে আমাদের এখানে ইয়ার শেষ হয়ে গেছে, মানে এখান থেকে জয়েন আর করবে না, আপনি এটা ভুল ভাবতেছেন। এখানে যদিও বা এখানে প্রজেক্টটা একদম ওয়ার্ল্ড ফাইলার, তো সেক্ষেত্রে আরও আপনি তো 10 মিলিয়ন ধরে রাখেন, ধরে রাখার পরবর্তীতে এখানে হিসাবটা করেন, এখান থেকে $4 বিলিয়ন এখানে একটা ইয়া করতে চাইতেছে, মানে এয়ারড্রপ করতে চাইছে, যেটা আজ পর্যন্ত নোট কয়েনের সাহস পায় না এটা করার। আমি যদি এখানে হাতে কলমে দেখা দিই, নোট কয়েন নিজেও এটা এখান থেকে ইয়া পায় নাই, আমি দেখা দিই। তো নোট কয়েন নিজেও তাদের মার্কেট ক্যাপ যদি ধরে রাখতে চাইছিল তাহলে কিন্তু 1 বিলিয়ন তারা দিছিল, মানে টোটাল এখানে 1 বিলিয়ন দিয়েছিল, এখন একটু কমে গেছে আর কি। সো টোটাল কিন্তু তাদের এখানে 1 বিলিয়ন এখানে মার্কেট ক্যাপ ছিল। ওকে, যদি বা টোকেনের প্রাইসটা কম, তো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে 1 বিলিয়ন মার্কেট ক্যাপ ছিল জাস্ট এখানে নোট কয়েনের দিকে। তো নোট কয়েন এত প্রফিট দেওয়ার পরে তাদের মার্কেট ক্যাপ ছিল 1 বিলিয়ন, আর তারা যদি এখানে প্রফিট দিতে চায় তাহলে এখান থেকে হিসাব করে রাখেন, তাহলে এখান থেকে 4 বিলিয়ন মার্কেট ক্যাপ দিতে হবে। তো এত টাকা যদি তাদের কাছে থাকতো তাহলে তারা এই যে এরকম একটা বাটপারি কিন্তু তারা অনায়াসে করতে পারতো না। ওকে, আর এখানে আরও একটা বিষয় দেখাই, আপনার কাছে মানে কোটি টাকা আছে, আপনার কাছে কোটি টাকা আছে, তাহলে আপনি এখান থেকে অন্যের প্রজেক্ট কেন কপি করবেন? অন্যের একটা প্রজেক্ট কেন কপি করবেন? আপনি নিজে একটা প্রজেক্ট বানাইতে পারতেন, সেখানে অন্য একটা প্রজেক্ট কপি করে কিন্তু তারা এখানে প্রজেক্টটা বিল্ড করছে। যেমন দেখেন, নোট ক্যানের কিন্তু সেম একটা লোগো ছিল, মানে এরকম লোগো ছিল বলতে ডিজাইনটা এরকম ছিল, জাস্ট মাঝখানে লেখাগুলো আলাদা ছিল। ওকে, সো এইখানে মানে সেম করার মানে কাহিনিটা কি? ওকে, প্রজেক্ট বানাইতে পারতো সেম, আরও অন্য কোনো প্রজেক্ট বানাইতে পারতো, এটা বাদে অন্য কোনো প্রজেক্ট বানাইতে পারতো, তাহলে কিন্তু ভালো একটা ইয়া করতে পারতো। কিন্তু এখন আপনার কাছে কোটি টাকা আছে, আপনি কেন অন্যের প্রজেক্ট জাস্ট কপি টু পেস্ট করবেন? এটা তো করবেন না, তাই না? সো এইটাও একটা পয়েন্ট আপনার কাছে। এখন যে ইউজার আছে আপনার 30 মিলিয়ন, এই 30 মিলিয়ন ইউজারদের যদি আপনি এখান থেকে দিতে চান, তাহলে আপনি এখান থেকে 30 মিলিয়ন ইউজারকে এখান থেকে যদি আমি দেখাই দিই যে এখান থেকে আমি আমি প্রতি ইউজারকে আমি $1 করে দিব আর কি, গুণ দিব $1, তাহলে এখান থেকে $30 মিলিয়ন তাদেরকে ফান্ডিং করতে হবে, $30 মিলিয়ন। ওকে, আর যদি আমি এখান থেকে এখান থেকে 5 করে দেই, তাহলে কিন্তু এখান থেকে 1.5 বিলিয়ন, এখানে 1.5 বিলিয়ন এখান থেকে টোটাল মার্কেট করতে পারবেন। এটা কারা বুঝতে পারবেন? এই জিনিসটা হচ্ছে মানে সবাই বুঝতে পারবে না, মানে আমি যে জাস্ট বলেই যাচ্ছি এগুলোর মানে কি, এগুলোর মানে কিন্তু কেউ বুঝবে না। ওকে, সো এগুলোর মানেটাও আমি একটু ক্লিয়ার করে দিই। সো এগুলোর মানে যদি সিম্পল ভাষায় বুঝতে চান, যে আমার কাছে 100 টাকা আছে, সমান আমি আপনাদেরকে এই টাকাটা বিতরণ করব। এখন এই 100 টাকা নেওয়ার জন্য আমার কাছে আসছে হচ্ছে কতজন? আসছে হচ্ছে ধরেন 120 জন মানুষ, 120 জন মানুষ আমার কাছে আছে এই 100 টাকা নেওয়ার জন্য। এই 100 টাকা আমি এখন কতজনকে দিব? এরকমই একটা মার্কেট ক্যাপের বিষয় হচ্ছে, মানে একটা প্রজেক্ট মার্কেট ক্যাপ নিয়ে আসে, মানে তাদের টোটাল ফান্ডিং নিয়ে আসে ধরেন 100 টাকা। ওকে, তো সেক্ষেত্রে এখানে একটা মিনিমাম ইউজার জয়েন করে, ধরেন একটা ইউজার জয়েন করছে, ওই ইউজারটাকে মানে ডিস্ট্রিবিউশন করে দিবে এই 100 টাকা, ওই নিচে যে ইউজারগুলো থাকবে ইউজারগুলোকে ডিস্ট্রিবিউশন করে আমি আর আপনাকে এরকম একটা ডিস্ট্রিবিউশন করার ট্রাই করবে তারা। সো আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি। তো আমি যে আরও একটা প্রুফের কথা বললাম, এই প্রুফটা নেওয়ার জন্য আপনাকে এইখান থেকে কপি করে নিতে হবে আগে।
এই প্রুফটা নেওয়ার জন্য আমি আপনার এইখান থেকে নর্মাল একটা অ্যাকাউন্টে ঢুকলাম, মানে যে ওখানে প্রিমিয়াম আছে ওই অ্যাকাউন্টে না, নর্মাল একটা অ্যাকাউন্টে এখানে ঢুকলাম। ঢোকার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন কী শো করতেছে, অ্যাড শো করতেছে। এই অ্যাডটা কেন শো করতেছে? অ্যাডটা কিন্তু এমনিতেই শো করে না, এই চ্যানেলটি মনিটাইজেশন করা আছে। এখন এই যে অ্যাডটা শুরু হয়েছে, এই অ্যাড থেকে কিন্তু তাদের অটো ইনকাম হইতেছে। ওকে, মানে এইখান থেকে ভিউয়ার তো কম হইতেছে না, ঠিক আছে। সো এইখান থেকে কিন্তু তারা বড় সড়ো একটা বাটপারি করে নিয়ে যাইতেছে। ওকে, সো এটা কিন্তু আরও একটা পয়েন্ট। এখানে কিন্তু আমি আমার নর্মাল একটা চ্যানেল থেকে আমি প্রতি মাসে এখান থেকে $100 করে উঠাইতে পারি, মানে প্রতি মাসে $100 করে আমি আমার নর্মাল অ্যাকাউন্ট থেকে নর্মাল একটা চ্যানেল থেকে উঠাইতে পারি। তাহলে এইখানে একটু বিলিভ করেন, তাহলে এখান থেকে একটু দেখেন, একটু জাস্ট ফোকাস করে যদি দেখেন, তাহলে তাদের এত বড় একটা কমিউনিটি থেকে তারা তাহলে কত টাকা ইনকাম করে জাস্ট এই অ্যাড থেকে। ওকে, সো এইটা হচ্ছে আরও একটা পয়েন্ট আপনাদের কাছে। এখন এত কিছু প্রুফ দেওয়ার পরে আপনি যদি বলেন প্রজেক্টটি ভালো আছে বা স্ক্যাম করবে না, এরকম একটা জিনিস যদি বলেন বা নোট করেন না, আগে সবাই স্ক্যাম বলছে যে পরবর্তীতে গিয়ে দিয়ে দিছে, ভাই আপনি যদি আমাদের জাস্ট পুরো ইউটিউব চ্যানেল ঘুরে দেখেন, তাহলে যদি কোথাও আপনি লিখে মানে দেখাইতে পারেন যে আমরা নোট কয়েনের সাইডে লিখছিলাম স্ক্যাম, তাহলে আপনি এখান থেকে চ্যানেলটাকে একটা রিপোর্ট মারতে যাবেন। আপনি পুরো এখানে দেখেন নোট কয়েন নিয়ে বেশ কিছু ভিডিও আছে, লাইক এখান থেকে 30-40টার মতো ভিডিও আছে নোট কয়েন নিয়ে। আপনি যদি কোথাও দেখাইতে পারেন যে নোট কয়েনের সাইডে লেখা আছে স্ক্যাম, তাহলে আমি আপনাকে এখান থেকে প্রোভাইড করব। এখান থেকে দেখেন আপনি জাস্ট চ্যানেলটাকে এখানে মারে যেতে পারেন, মানে এখান থেকে একটা ওই আনসাবস্ক্রাইব করে রিপোর্ট মারা যেতে পারেন। সো আমরা কখনো বলি না যে নোট কয়েন স্ক্যাম করবে বা এই টাইপের কোনো কিছু। এখন এইটাকে বলার কারণই হইতেছে এদের মানে ভাবভঙ্গি এবং চলন দেখে কিন্তু বোঝা যেতেছে এটা একটা ইন্ডিয়ান প্রজেক্ট। এবং এটা আমি মানে শুনেছিলাম যে এটা ইন্ডিয়ান প্রজেক্ট, তবে তেমন একটা হচ্ছে করি নাই, মানে বিশ্বাস করি নাই কেমন। যেহেতু এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন টেলিগ্রামের ভিতরে দ্বিতীয় সর্বোচ্চ, তো সেই প্রজেক্টটা কেমনে স্ক্যাম করতে পারেন এই বিষয়টা আমাকে অনেকেই বলতে পারেন। সো আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, তাহলে আপনি একটা জিনিস জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করেন, এইভাবে জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবেন ট্যাপ সোয়াইপ, এভাবে লিখবেন জাস্ট ট্যাপ সোয়াইপ, আমি অন্য কিছু বলবেন, ট্যাপ সোয়াইপ উইথড্রল বা ট্যাপ সোয়াইপ আপডেট নিয়ে যদি সার্চ করেন, তাহলে দেখেন একটা টেক কন্টেন্ট ক্রিয়েটর, এই ভাইটা কিন্তু একটা টেক কন্টেন্ট ক্রিয়েটর, সে কিন্তু ভিডিও দিছে। আপনি যদি দেখেন এগুলো কিন্তু সব টেক কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, একটাও কিন্তু আমাদের রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর না। আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরগুলো মানে আমরা যেগুলো হচ্ছে রিয়েল ভিডিও দেই, এগুলো হচ্ছে আমরা সবসময়ের জন্য ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভিডিও দেই, এগুলো হচ্ছে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর। আমাদের মতো মানে ক্রিপ্টোকারেন্সির কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু সাইটগুলো আলাদা। জাস্ট এগুলো দেখেন টেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বা অন্য কন্টেন্ট ক্রিয়েটর যেগুলোর ভিডিওতে ভিউজ 98K, তারপরে আপনি দেখেন আরও আছে, এটা আছে অনেক, তারপর এটা হচ্ছে 114K মতো। এগুলো যদি আপনি একটু ফোকাস করেন তাহলেই বুঝতে পারবেন এটা ভাইরাল হওয়ার মূল কারণটা কী। মূল কারণ হচ্ছে এইটা। আরও একটা কারণ হচ্ছে, আরেকটা কারণ যদি আপনি খুঁজতে চান, তাহলে আরেকটা কারণ হচ্ছে, মূল কারণটাই হচ্ছে টিকটক। এই টিকটকে কিন্তু এমন কোনো ভিডিও পাবেন, আপনি যদি জাস্ট এই ভিডিও ক্লিপটা দেখেন, তাহলে এই যে ভিডিও ক্লিপটা দেখলেন এটা কিন্তু টিকটকের ভিতরে ট্যাপ সোয়াইপের টাকা উঠাইলাম। কীভাবে ট্যাপ সোয়াইপের টাকাটা উঠাইলো? ট্যাপ সোয়াইপতে এখনও লিস্টেড বা কোনো কিছুই হয় নাই, তাহলে সে টাকাটা কেমনে উঠাইলো? এটা কিন্তু মূল কারণ। আমি আপনাকে আরও একটা ভিডিওর ক্লিপ দেখাইবো, সেটা হচ্ছে বের করে নিই। তো আরও একটা আমি এখানে দেখাইবো, এটা হচ্ছে আমি আর একটা ক্লিপ দেখাবো। এই ক্লিপটা দেখলে হয়তো বুঝতে পারবেন। সো এই ক্লিপটা দেখে নেন। আমার নামে তো তারাই বদনাম করে। সো মনে হয় না আর কিছু দেখাইতে হবে, মানে এইগুলো ভাইরাল হওয়ার কারণটাই হচ্ছে এইগুলো। এখন ভিডিও তো আমি 20 মিনিটে বানায় ফেলছি, ভিডিওতে কী কী বকর করছি এটা আপনারা হয়তো যারা বোঝার তারা তো বুঝে নিছেন, যারা বোঝেন নাই তারা তো কমেন্ট করবেন যে ভাই আজের আপডেট দেন, আজের স্ক্যাম বলেন, আমি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবো, এটা করবো, কোনো কিছুই করতে পারবেন না। ঠিক আছে, এটা আমি খাতে কলমে লিখে রাখতে পারবো। আজকের এই ভিডিওটা আপনি চাইলে সেভ করে রাখতে পারেন, যেদিন পেমেন্ট দেবে সেদিন এসে আমাদের গালিগালাজ করে দিতে পারে। ওকে, সো এইখানে বিদায় জানাচ্ছি আজকের ভিডিওটি দেওয়ার পরে। আজকের ভিডিও দিয়ে এগুলোই মানে যারা হচ্ছে বুঝে নিছেন, অনেক বকর করছি, বেশি বকর করলে কোথায় কী বলে ফেলবো কিছুই জানবো না। তো মানে যেগুলো প্রুফ আমি দেখাইছি, আশা করি একটা প্রুফও আপনার হচ্ছে যাবে না, মানে এখান থেকে ব্যতিক্রম কোনো কিছু নয়। ওকে, সো এখন হচ্ছে যেগুলো প্রুফ দেখাইলাম, মানে একটা প্রুফও যদি আপনার যদি তাদের পক্ষে বা বিপক্ষে যদি যে থাকে বা কারো যদি এখানে মত থাকে যে হ্যাঁ এটা হচ্ছে ঠিক আছে, পরবর্তীতে তারা চেঞ্জ করে নিতে পারবে। মানে এখান থেকে ভুল ত্রুটি অনেক কিছু হইতে পারে। আমি যেগুলা মানে প্রুফ দেওয়ার দরকার সবগুলো প্রুফই দেওয়ার ট্রাই করছি। এখন এর ভিতরে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আমি তো আর সব কিছু ক্লিয়ার করে দিতে পারি নাই। ওকে, সো যারা বোঝার তো বুঝে গেছেন, আর যারা কাজ করে নিন, সমস্যা না। আমি বলবো না যে আমি এগুলো প্রুফ দিলাম বা এভিডেন্স দিলাম বলতে আপনি এখান থেকে কাজ করা অফ করবেন, এরকম কোনো কিছু না। আপনি আপনার কাজ এগিয়ে নিয়ে যাবেন। এখন শেষে কী হবে সেটা আপনার ভালো করে জানেন। আমি আমার কাজ এ পর্যন্ত সমাপ্তি করছি। এখন আপনাদের কাজ আপনারা
কবে সমাপ্তি করবেন না করবেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছায়, আমার কাজ তো আর আমি এখান থেকে মানে করা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এটুকু হচ্ছে মূল বিষয়। এখন কাজ করলে করেন, না করলে না করেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমার জাস্ট দায়িত্ব ছিল বোঝানোর, আপনাদের বুঝাই দিলাম। অ্যান্ড এইখানে এটুকুই ছিল, বাকি বিস্তারিত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আজকে ভিডিও ছিল এই পর্যন্তই।